আসসালামু আলাইকুম। আজ মুক্তি হইল না মামুনুল হকর, যে কারণে মুক্তি হয়েছে না ইনশাল্লাহ বিস্তারিত জানাইম আপনারা। ইনশাল্লাহ সিলেটি চ্যানেল তো আমি জুনেদ আপনার লগে যুক্ত হইলাম। আমরা অনেকে আশা করছিলাম, অনেক আশাবাদী আসলাম, অপেক্ষাত আসলাম যে আল্লামা মামুনুল হক আজকে মুক্তি পাইবা, যেহেতু তান মুক্তির কাগজপত্র কারাগারও পৌঁছে গেছে। কিন্তু যেই কারণে মুক্তি হয়েছে না ইনশাল্লাহ আপনারা জানাইমু। এর আগে আপনারা কোনো এক ভাইয়ে জানাওকা আমার নেটওয়ার্ক ঠিক আছে নি, সাউন্ড ঠিক আছে নি, একটু জানাইবা। ইনশাল্লাহ বিস্তারিত আপনারা জানাইমু। আমরার কাছে যে তথ্যগুলো আছে আমরা চেষ্টা করবো আপনারা সব তথ্য জানানি লাগি। আজকে বৃহস্পতিবার 2 মে। আজকে মামুনুল হকর জামিনের কাগজপত্র আদালতে পৌঁছিছে, কিন্তু মামুনুল হকর মুক্তি হয়েছে না। হয়তো প্রথমে দেরি হয়েছিল কিছু, যেহেতু অনেক মামলা মামুনুল হকর বিরুদ্ধে, তো যাচাই বাছাই লাগি কাগজপত্র যাচাই বাছাই লাগে, এবং পরবর্তীতেও কিন্তু শেষ পর্যন্ত অনেক হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিল যে মামুনুল হকর মুক্তি দেখালাই মামুনুল হকের স্বাগতম জানানির লাগি, মামুনুল হকর মুক্তির অপেক্ষায় জমা হয়েছিল। খুব ভালো সাউন্ড সিলেট জালালাবাদ থেকে সঙ্গে ধন্যবাদ। মাহবুব ইন্টারপ্রেস ভাই, মুহিব ভাই সঙ্গে ধন্যবাদ আপনারে জানানির লাগে। এমডি আলহামদুলিল্লাহ, জাবের হুসাইন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো সে কোন জায়গায় তুমি দেখা ইনশাল্লাহ কমেন্ট করবা, আমরাও জানাইমো আপনারে যে মামুনুল হকর। আমরা জানি যে মামুনুল হক 2021 সালের 18 এপ্রিল মামুনুল হক গ্রেপ্তার হয়েছিল। এর আগে 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টও মামুনুল হক অবরুদ্ধ হয়েছিল, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী এরা মামুনুল হকরে অবরুদ্ধ করছিল। করার পরে এখানে হেফাজতে ইসলামর নেতাকর্মী এবং মামুনুল হকর অনুসারী যারা আসলা তারা কিন্তু সেখান থেকে চিনে ইসলাম মামুনুল হকরে নেওয়ার পরে মামুনুল হক তার একটা মাদ্রাসাত আশ্রয় নিয়েছিল, যেখান থেকে মামুনুল হকরে 18 এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল করিয়া কারাগার নেওয়া, এবং 21 এপ্রিল সম্ভবত মামুনুল হকর বিরুদ্ধে মামলা করা হয়। এরপরে মামুনুল হক কারাগারও আসলা, যার বিরুদ্ধে 28টা মামলা, ধর্ষণ এবং রাষ্ট্রদ্রোহী মামলা সহ মোট 28টা মামলা মামুনুল হকর বিরুদ্ধে হয়। হয়েছে নানি মুক্তি। এমডি মিফতাউল জিনা আজকে মুক্তি হয়েছে না, মুক্তি পাইছেন না মামুনুল হকে। মুক্তি হওয়ার কথা আছিল, যে হাজার হাজার মানুষ অপেক্ষাত আসলা, কিন্তু শেষ পর্যন্ত মামুনুল হকর মুক্তি হয়েছে না। তো যাই হোক, যে মামুনুল হকর বিরুদ্ধে 28টা মামলা হয়েছিল, যেখানে এখন পর্যন্ত 11টা মামলার জামিন হয়েছে মামুনুল হকর। যে ধর্ষণ মামলা যেটা আছিল মামুনুল হকর বিরুদ্ধে, ও মামলা কিন্তু 2023 সালে জামিন হয়েছে। এখন পর্যন্ত দাপে 11টা মামলা জামিন হয়েছে। তো সবাই আশা করছিল, এবং হেফাজতে ইসলামের নেতাগুলো আশা করছিল যে ইয়ার আগে ওই রমজানও হয়তো ঈদুল ফিতরের আগে মামুনুল হকর মুক্তি হইব, কিন্তু শেষ পর্যন্ত মামুনুল হকর মুক্তি হয়েছে না। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর লগে হেফাজতে ইসলামের নেতাকর্মীসকলের বৈঠক হয়েছে, এবং তারা মামুনুল হকর মুক্তির লাগি দাবি জানাইছেন, এবং এটা কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে সরকারের পক্ষ থেকে মামুনুল হকর মুক্তির সহযোগিতা করাইব। এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু কইয়া আসলা যে যদি মামুনুল হকর মুক্তি না হয় তাইলে হয়তো তারা কোনো কর্মসূচি ঘোষণা করবা। তো শেষ পর্যন্ত মামুনুল হকর জামিন প্রায় মঞ্জুর হয়েছে, এবং আদালতও জামিনের কাগজপত্র আইছে কারাগারও, কিন্তু শেষ পর্যন্ত আজকে অতিরিক্ত জনসমাগমের কারণে নিরাপত্তার স্বার্থে আমরা যতটুকু জানতাম পারছি মামুনুল হকর জামিন হয়েছে না। আমরা যে অতি আবেগী হইয়া এই যে হাজার হাজার মানুষ একত্রিত হওয়ার কারণেই মূলত মামুনুল হকর জামিন হয়েছে না। জামিন না হওয়ার লাগে মূলত আমরাই দায়ী, যারা মামুনুল হকর ভক্ত বৃন্দ সকল আছেন, যারা মামুনুল হকরে ভালোবাসেন, হয়তো ভালোবাসা তো নেই, অনেকে গিয়া যুক্ত হয়েছেন। আজকে 3 বছর পরে, দীর্ঘ 3 বছর পরে আজকে মুক্তি পাওয়ার কথা আছিল মামুনুল হকে। কোন দিন মুক্তি হবে ভাই জানাবেন প্লিজ। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা কাছে যে তথ্যগুলো আছে সবগুলো আপনারা লগে শেয়ার করার লাগি।
লগে থাকবা অনেক বাহিনী আমরা লোকে যুক্ত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আপনারা শেষে মামুনুল হকের মুক্তির চেষ্টা চাই ইনশাল্লাহ জানাইব সালে আমো সালে জামিন হয়েছে তবে আবেগী জনতার মানে যে সালে আমো সালে যে আবেগী মানুষ আমরা অতিরিক্ত আবেগের কারণে মামুনুল হকর মুক্তি পিছাইছে মামুনুল হক 2021 সাল 18 এপ্রিল মামুনুল হক গ্রেপ্তার হয়েছিল সামির আহমদ ভাই লন্ডন থাকি দেখলাম ভাই অসংখ্য ধন্যবাদ সামির আহমদ ভাই লন্ডন থেকে আমরা লগে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ অনেক ভাই এনে আমরা লগে যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আছেন অনেক বাহিনী আমরা লোকে যুক্ত আছেন তো ইনশাল্লাহ আমরা আপনারা জানানোর চেষ্টা করব মামুনুল হক সম্পর্কে যে মামুনুল হকর মুক্তির অপেক্ষায় হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতা মামুনুল হক কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আসলাম মামুনুল হক এবং মামুনুল হক 2021 সালের 3 এপ্রিল মামুনুল হক তাই নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্ট অবরুদ্ধ হন এখানে আওয়ামী লীগের কিছু কর্মীরা মামুনুল হকরে অবরুদ্ধ করছিল অবরুদ্ধ করার পরে পুলিশ আইয়া জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হেফাজতের কর্মীরা এবং মামুনুল হকর ভক্ত যারা আসলো তারা খবর পাওয়ার পরে তারা মামুনুল হক এখান থেকে উদ্ধার করেন এবং উদ্ধার করার পরে মামুনুল হক তার নিজের একটা মাদ্রাসা তাইন অবস্থান নেন এবং সেই মাদ্রাসা তো নেই মামুনুল হকরে 18 এপ্রিল 2021 18 এপ্রিল মামুনুল হকরে গ্রেফতার করা হয় ওখান থেকে ও মাদ্রাসা তো গ্রেফতার করা হয় এবং 21 এপ্রিল মামুনুল হকর বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং যেই মহিলা সহ মামুনুল হক সোনারগাঁও রয়্যাল রিসোর্টও গ্রেফতার হয়েছিল পরবর্তীতে ও মহিলা কিন্তু মামুনুল হকর বিরুদ্ধে মামলা করেন ধর্ষণ মামলা যেটার জামিনও মামুনুল হকে পাই দিয়েছেন 2023 সালও মামুনুল হকে ও মামলায় জামিন পাই দিয়েছেন এবং একে একে মামুনুল হকর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা এবং বিভিন্ন মামলা প্রায় 28টা মামলা চলমান আছে মামুনুল হকর বিরুদ্ধে 28টা মামলা চলে তো 28টা মামলা তো 11টা মামলায় এখন পর্যন্ত মামুনুল হকে কিন্তু জামিন পাই দিয়েছেন এবং হেফাজতে ইসলাম যে নেতৃবৃন্দ হল আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা তৎপর আছেন তৎপরতা চালারা মামুনুল হকর মুক্তির লাগি যারা লোকে তারা কিন্তু দেখা করছিল বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর লগে স্বরাষ্ট্রমন্ত্রীও আশ্বাস দিছিল যে সহযোগিতা করবা এবং হেফাজতে ইসলামের নেতাকর্মী হলে ঘোষণা তারা স্বরাষ্ট্রমন্ত্রী জানাইছিল যে যদি মামুনুল হকর মুক্তি নাও হয় তাইলে হয়তো তারা কোনো কর্মসূচি ঘোষণা করবা এর লাগে তো সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে মামুনুল হকরে মুক্তি দেওয়া হইব মামুনুল হকর মুক্তি হইব এবং আজকে মুক্তি হওয়ার কথা আছে মামুনুল হকর মুক্তির কাগজপত্র কিন্তু সব আইছে সব কাগজপত্র কারাগারও আইছে কারা কর্তৃপক্ষর কাছে কাগজপত্র আইছে তো কাগজপত্র আওয়ার পরে কিছুটা লেট হয়েছে লগিয়া কাগজপত্র যাচাই বাছাই যেহেতু অনেকটা মামলা মামুনুল হকর বিরুদ্ধে অনেকটা মামলা আছে যার কারণে যাচাই বাছাই লাগি কাগজপত্র ইয়া করা হয়েছিল একটু লেট হয়েছে লেট হওয়ার পরে রাত্রে যখন সময় হয়তো মুক্তি পাইলিলা না মামুনুল হক কিন্তু অতি উৎসাহী জনতার কারণে অতি উৎসাহী যারা তাওহীদি জনতা মামুনুল হকর ভক্ত হেফাজতের কর্মী হাজার হাজার কর্মী যখন সময় কারাগার চত্বর গিয়া বীর করছে তখন সময় কিন্তু নিরাপত্তাজনিত কারণে হয়তো আরও 1-2টা দায়িত মামুনুল হকরে কারাগারও খাটাই নিয়ে হইতে পারে এটার লাগে একমাত্র দায়ী অতি উৎসাহী যারা অতি উৎসাহী হইয়া আসলে কোনো কিছুই ঠিক নাই আজকে দেখো 3 বছর ধরে মামুনুল হক কারাগার 3 বছরেরও অধিক সময় কিন্তু আজকে এই 3 বছরের চাইতেও আজকের একটা রায় মামুনুল হকর লাগি হয়তো কষ্টকর মামুনুল হকর সমর্থক যারা আসলা বা মামুনুল হকরে যারা আসলে মন্তনে ভালোবাসেন সবর লাগে বেদনাদায়ক যারা এখানে গেছলা অতি উৎসাহী তারা লাগে বেদনাদায়ক কারণ হয়তো অনেক ভাবছিলা হয়তো মামুনুল হক মুক্ত হয়ে যাইবা বা তারা মামুনুল হকরে ফুলের মালা পরাইয়া
হয়তো লইয়াই বা, কিন্তু এই যে অতি আবেগ এবং অতি উৎসাহ এগুলোই মামুনুল হকরে আরও হয়তো 1-2টা রাইট কারাগার বরণ করাইব। যাই হোক, আমরা আসলে অতিরিক্ত আবেগী হওয়া ঠিক না। দেখো, আপনারা যদি অতিরিক্ত আবেগী না হইয়া যদি আপনারা একটু অপেক্ষা করতে, একটু সময় দিলে হয়তো আজকের রাতটা মামুনুল হক পরিবারের লগে খাটাইতা, আপনারাও লগে খাটাইতা। তো আপনারা আজকের খারাপ বুক কিন্তু মামুনুল হকের একমাত্র এর লাগে আপনারা লাগবো যে আপনারাই দেয়। দেখো আজকে যখন সময় মামুনুল হকরে কারাগার নয়, হাজার হাজার মানুষ ইয়া উপস্থিত হইন। মামুনুল হক একটা জিনিস চিন্তা করে দেখো যে কোনো বিষয় মামুনুল হকর মতো একজন আলেম দিন, মামুনুল হকর গর্জনে কিন্তু স্বদেশ খাপাইছে। মামুনুল হক কারাগারবন্দি 3 বছর ধরে মামুনুল হক কারাগারবন্দি। 3টা বছর 2021 তনে 2024 সাল, 2021-এর 18 এপ্রিল তনে আজকে 2 মে, প্রায় 3 বছর 14 দিন, 3 বছর 14 দিন ধরে মামুনুল হক কিন্তু কারাবরণ করা। আজকে মামুনুল হকর মুক্ত হওয়ার কথা আছিল, হয়তো এখন মামুনুল হক পরিবারের লগে থাকতা বা আপনারা লগে থাকতা সমর্থক সকল যারা আছে। আমরা আশা করব খুব শীঘ্রই হয়তো 1-2 দিনের ভিতরে আবার মামুনুল হকর মুক্তি হয়ে যাব, মুক্তি পাইবা মামুনুল হকর মুক্তির লাগে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ কিন্তু বিভিন্ন সংগঠনে কাজ করতে, এমনকি সরকারের তরফে এখন আশ্বাস হয়েছে। এবং অনেক কিন্তু মামুনুল হকর জামিন কিন্তু একটার পর একটা মামলার জামিনের যার ধারাবাহিকতায় আজকে মামুনুল হক মুক্ত হওয়ার কথা আছিল। আমরা আশা করতাম খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি মামুনুল হক মুক্তি হইব, মুক্তি পাইবা মামুনুল হকে, মুক্ত হইবা, মুক্ত বাতাস হইবা, মুক্ত বাতাস উপভোগ করবা। এবং হয়তো হাজার হাজার মানুষের মনের যে একটা আগুন হয়তো নিবব। মামুনুল হকর লাগে যে মানুষের একটা ভালোবাসা, মানুষের আবেগ, এগুলা আসলে বোঝা যায় যখন এই পরিস্থিতি দেখলে। দেখো আজকে কিন্তু এই অতিরিক্ত আবেগ যে বালা নাই তার জলজন্ত প্রমাণ আজকে আমরা দেখলাম। অতিরিক্ত আবেগের কারণে আজকে মামুনুল হক মুক্তি হয়েছি না। আপনারা যদি এইভাবে এত জমায়েত না হইতো, এখানে হয়তো আপনারা বাইরে অপেক্ষা করতা, মামুনুল হকর মুক্তির অপেক্ষা করতা, তাইলে কিন্তু মামুনুল হক মুক্তি পাইলিতা। আমরা আশা করবো দ্রুতই, খুব তাড়াতাড়ি মামুনুল হক মুক্ত হইয়া আবার আমরার মাঝে আইবা। মামুনুল হকর অপেক্ষায় আমরা রইলাম। আর এগুলো তুমি বিশেষ করে বিরত থাকবা। এই সময় এই পরিস্থিতি যখন সময় একটা সহজ পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষে কঠিন করে দিই। এই লাইভটা অবশ্যই আপনারা শেয়ার করে সবরে যারা অধীর আগ্রহে অপেক্ষাত আছেন, অন্তত পক্ষে তারার কাছে গিয়া পৌঁছক এই নিউজটা। আমরা যতটুকু তথ্য আমার কাছে আসছিল আমরা আপনারা লগে শেয়ার করলাম। আপনারা লগে চেষ্টা করি আমরা সবসময় যাতে সঠিক তথ্যগুলা আপনারা জানানোর লাগি। যেহেতু আমার সব সময় আমরা চেষ্টা করি যে আমরা সঠিক তথ্যগুলা আপনারা দেখানোর লাগে, আপনারা সামনে উপস্থাপন করে। অনেক ভাই নকল যুক্ত আছেন, শেখ মেহেদি হাসান, মৌলভীবাজার কুসুমবাগ, এখান যে মৌলভীবাজার কুসুমবাগ থেকে দেখলাম। এমডি মুবারক ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ এমডি মুবারক ভাই ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে দেখার জন্য। আপনারা লাইভটা শেয়ার করে দিবা করিয়া তথ্যগুলো সবাই যাতে জানে। আপনার টাইম লাইনও রাখুকা। সেলিমউদ্দিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিমউদ্দিন ভাই সম্ভবত ইন্ডিয়া তো দেখলাম আমরা আসাম থেকে, অসংখ্য ধন্যবাদ সেলিমউদ্দিন ভাই। আমরা ইন্ডিয়ার একজন নিয়মিত ভিউয়ার্স, সিলেটি চ্যানেল, সিলেটি অনলাইন সহ অন্যান্য ইউকে বাংলা মিডিয়া এবং অন্যান্য চ্যানেলের সৈয়দ শাহেদ আলী পেজ সহ অসংখ্য পেজের বাইরে নকল আমরা লোকে যুক্ত আছেন। তো ইনশাল্লাহ আপনারা জানানোর লাগি আবারও হইলাম যে তথ্যগুলো অনেকে এখন যুক্ত হয়েছেন যারা লাগি আবারও তথ্যগুলো আপনারা লগে শেয়ার করলাম যে মামুনুল হকর আজকে জামিন হওয়ার কথা আছিল, যে মামুনুল হক আজকে মুক্ত হওয়ার কথা আছিল, কিন্তু মামুনুল হক আজকে জামিন হয়েছে না। জামিন না হওয়ার যে প্রধান যে কারণটা, মামুনুল হকর সব কাগজপত্র কিন্তু কারাগারও ইতিমধ্যে পৌঁছে গেছে কারা কর্তৃপক্ষরা। তো এরপরেও মামুনুল হক মুক্তি হয়েছে না। মুক্তি না পাওয়ার কারণ হইল গিয়া মামুনুল হক প্রথম দিকে লেট হয়েছে প্রথম দিকে লেট হয়েছে, কারণ হইল গিয়া
প্রথম দিকে হয়তো খাড়া কর্তৃপক্ষ যেহেতু অনেক মামলা, প্রায় 28টা মামলা মামুনুল হকের বিরুদ্ধে, তো কাগজ যাচাই বাছাই করা দিয়া অনেকটা সময় গেছে। পরবর্তীতে এই সময় ওখানে জমায়েত বাড়তে 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 কারাগারের সামনে হাজার 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 কর্মী হল যে একত্রিত হয়েছেন, এবং এই হাজার হাজার কর্মী হল একত্রিত হওয়ার কারণে এবং মামুনুল হকর বক্তরা যারা আছেন তারা একত্রিত হওয়ার কারণে অতি উৎসাহী এরার কারণে মামুনুল হকর মুক্তি আজকে হয়েছে না। আরও হয়তো 1-2টা রাত মামুনুল হক কারাবরণ করা লাগে। আজকে যদি আপনারা এত আবেগী না হইতা, এত উৎসাহী না হইতা, তাহলে 3 বছর 14 দিন আজকে মামুনুল হক গেল। 3টা বছরে যতটা কষ্ট হয়েছে এর চাইতে অধিক কষ্ট হইব এই 1-2টা রাত যদি মামুনুল হক কারাগারও কাটায় না। আপনারা বুঝরানি এই একটা রাত এই 3 বছর 14 দিনের চাইতেও কঠিন একটা রাইড আজকে। আর এটা শুধুমাত্র আপনারা লাগে। এমডি আলমগীর হোসেন, আমি দেখলাম সিলেট চন্ডীপুর থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই ইসলাম হোসেন ভাই। আজকে তো আর ছাড়বে না হুজুরকে। জি না ভাই, আজকে আর ছাড়তা নাই। আজকে না ছাড়ার কারণে হইল গিয়া অতি উৎসাহী জনতা, যার কারণে মুক্তি সম্ভব হয়েছে না মামুনুল হকর। হয়তো আমরা আশা করতাম আগামী কালকে বা আগামী পরশু মামুনুল হক হয়তো মুক্তি পাইবা কারাগারতনে। দীর্ঘ 3 বছর 14 দিন ধরে মামুনুল হক কারাগার, একের পর এক জামিন কিন্তু মামুনুল হকর হওয়ার 28টা মামলা। আপনারা জানাই রাখি, আপনারা যে মামুনুল হকর বিরুদ্ধে 28টা মামলা দাখিল আছে, যে 28টা মামলার মধ্যে 11টা মামলা এখন পর্যন্ত মামুনুল হকর জামিন হয়েছে এবং প্রক্রিয়াধীন আছে। বাকি মামলাগুলো আমরা আশা করতাম যে দ্রুত সব মামলায় মামুনুল হক জামিন পাইবা, মামুনুল হকর জামিন মঞ্জুর হইবা, আবারও মুক্ত বাতাস হইবা মামুনুল হক, মুক্ত বাতাস হইবা, মুক্ত বাতাস গ্রহণ করবা মামুনুল হকে। এই প্রত্যাশা আমরা রাখি সবসময়। আমরা আশা করবো আগামীতে যাতে এইরকম ভুল আমরা না হয়, আবারও যাতে আমরার কারণে অতি উৎসাহী জনতার কারণে আরও খারাপ লম্বা না হয় মামুনুল হকর। মামুনুল হক যাতে মুক্তি পাইন দ্রুত সময়ের ভিতরে, এটাই আমরা প্রত্যাশা করি, যাতে কম সময়ের ভিতরে মামুনুল হক মুক্তি পাইন, মুক্ত হইন, মুক্ত বাতাস আইন। দীর্ঘদিন কারাবরণকারী এই নেতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হক, যে 2021 সালের 18 এপ্রিল তনে কারাবরণ করা, আজকে 2024 সালের 2 মে। অনেক বাইন আমরা লগে যুক্ত আছেন, অনেক বাইন। ভাই একটা গান গাও না ভাই। ভাই আমি গান জানি না আলমগীর মিয়া ভাই, আমি আসলে এই গান আমার দ্বারা জীবনে হয়েছে না, গান আমি নিজে শুনিও না আসলে বালা করিয়া গাইমু কীভাবে। যাই হোক, অনেক বাইন হল আমরা লগে যুক্ত আসলে তখন বিদায় নিমুগি লাগতো। ইনশাল্লাহ আমরার কাছে আবারও কোনো তথ্য আইলে, যে কোনো আপডেট, আমরা যে আপডেটগুলো জানবো অবশ্যই আপনারাও জানানোর চেষ্টা করবো। আপনারা সবসময় সিলেটি চ্যানেলের লগে থাকবা। আমরা চেষ্টা করবো মামুনুল হক মুক্তি পাইলে আমরা আবারও লাইবইম, আপনারা জানাইমু ইনশাল্লাহ। আমরা সব সময় সব তথ্য সবার আগে চেষ্টা করবো আপনারা জানানি লাগে। SR শিপন আমার কুসুমবাগ, যে ভাই কুসুমবাগ 5 ভাই রেস্টুরেন্ট থাকে, কিতা খবর বালানি ভাই? যে আলহামদুলিল্লাহ আবির জুনিয়র ভাই, আলহামদুলিল্লাহ বালা আছি ইনশাল্লাহ। সব বালা থাকবা, সুস্থ থাকবা। আর বিদায় নেরামগি, আসসালামু আলাইকুম।